চট্টগ্রামে জুলাই মাস থেকে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে। শুধু জুলাই মাসে 536 জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের 64% বেশি চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, এই যে ডেঙ্গুর আশঙ্কা এবং এর প্রকোপ যে কমছে না, এ নিয়ে প্রশাসন থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এবং হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে একটু জানাবেন। জানি রাখি, চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ দিকে রূপ নিচ্ছে। যেহেতু গত এক মাস আগে চিঠি ছিল 132 জন, সেটি এখন এই এক মাসের ব্যবধানে জুলাই মাসে এসে সেটি 536 জনে ঠেকেছে। অর্থাৎ 3 গুণ বৃদ্ধি পেয়েছে এক মাসের মধ্যেই। জুলাই মাসে যে পরিসংখ্যান আমরা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম উনি আমাদের জানিয়েছেন যে এই এক মাসে জুলাই মাসে যেহেতু 3 গুণ বেড়েছে, প্রায় ডেঙ্গু রোগীর যে হারে বাড়ছে এতে অনেকেই এটি আতঙ্কিত হয়ে পড়ছে এবং 3 জনের মৃত্যু হয়েছে। সব মিলে আসলে ডাক্তারদের যে অভিমত, যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই জুলাই এবং আগস্ট মাসে, এই বৃষ্টিপাতটি এভাবে হয়, থেমে থেমে বৃষ্টি হয়, তখন পানিগুলো জমে যেভাবে ডিম পাড়ে তখনই এই বেশি দেখা যায়। আর এখানে চট্টগ্রামের 14টি উপজেলা রয়েছে মহানগরীর পাশাপাশি। চট্টগ্রামের 8টি ওয়ার্ডকে এখানে আমরা দেখেছি, চট্টগ্রামের 8টি ওয়ার্ডকে চিহ্নিত করা হয়েছে যেখানে ডেঙ্গুর রোগী বেশি পাওয়া যাচ্ছে। এছাড়া 14টি উপজেলার মধ্যে সীতাকুণ্ড যে উপজেলা, সেখানে আমরা দেখেছি গত মাসের পরিসংখ্যানে এখানে 81 জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। অর্থাৎ 14টি উপজেলার মধ্যে সীতাকুণ্ডে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে। আমি এখন যেখানে রয়েছি এটি সীতাকুণ্ড উপজেলার মধ্যেই পড়েছে। অর্থাৎ এখানে সীতাকুণ্ড থেকে রোগী বেশি আসে, পাশাপাশি মহানগরী থেকেও রোগী আসে। তবে এই ওয়ার্ডটিতে এখন বর্তমানে আজকে কিন্তু 10 জন এখানে চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে শিশুও রয়েছে, মহিলা রয়েছে 3 জন, পুরুষ রয়েছে 7 জন। অর্থাৎ এখানে তার মধ্যে একজন শিশুকে আমরা দেখতে পেয়েছি। তবে অধিকাংশ রোগী আমরা দেখেছি যে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে, রোগী খারাপ হওয়ার পরে কিন্তু এখানে আসছে। এই যে ডাক্তাররা বারবার বলছে যাতে সরাসরি জ্বর হলে যে এই সরাসরি যে হাসপাতালে যোগাযোগ করে, তাহলে হয়তো ডেঙ্গু রোগের যে প্রকোপ সেটা একটু কমে আসবে।